আমি প্রথমে আপনার রিলেশনশিপ নিয়েই কথা বলছি, যেহেতু আপনি সম্পর্ক নিয়ে সমস্যার মধ্যে আছেন। দেখুন, আমি আপনার দেখতে পাচ্ছি পরিষ্কার, আপনি যেটা বলছেন এখানে মিলেও যাচ্ছে। তো আপনার খুব কম বয়সের যে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, সেটা সত্যি করেই দুঃখপ্রাপ্তির যোগ আছে এই ধরনের রেখা যখন থাকে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, এর পরবর্তীতে আপনার যে বিবাহিত সম্পর্ক বা মানসিক সম্পর্ক হবে, সেখানেও কিছু না কিছু ত্রুটি আমি দেখতে পাচ্ছি। প্রথম সম্পর্কে আপনি ঠকেছেন, ধরুন আপনার রিলেশন নষ্ট হয়ে যাওয়া মানে ঠকা। তো সেটা নিশ্চয়ই আপনি ভালোভাবে না যাচাই করে করলে হয়তো মানুষ ঠকে, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় সম্পর্ক এরকম কেন? দ্বিতীয় সম্পর্কেও দেখছি কিছু সমস্যা আছে। পরবর্তী যে সম্পর্ক আমি আপনার হাতে দেখতে পাচ্ছি সেটা একটু দেরিতে আছে, কিন্তু দেরিতে হলেও আপনি এমন কেন হচ্ছে যে আপনার হাতে এখানেও দেখছি সমস্যা। আমি দুটো হাত যাচাই করলাম, দুটো হাতেই দেখছি এই ধরনের সমস্যা আছে, বাঁ হাত ডান হাত দুটো হাতেই নেক্সট যে রিলেশনশিপ সেখানেও খুচরো সমস্যা, সাংসারিক অশান্তি বা এই ধরনের সমস্যা আছে। দেখুন, প্রথম বিবাহে এই ধরনের বাঁকা রেখা থাকলে উল্টো দিকের মানুষের দ্বারা দুঃখপ্রাপ্তি হয়, সে ছেড়ে চলে যায়। অনেক সময় উল্টো দিকের মানুষের মৃত্যুযোগকেও বোঝায় এই ধরনের রেখাগুলো থাকলে, আমাদের সাধারণত অ্যাস্ট্রোলজির ভাষায়। কিন্তু পরবর্তী যে সম্পর্কের রেখা সেখানেও অসংখ্য ছোট ছোট রেখা আড়াআড়ি কেটে দিয়েছে। এই ধরনের রেখা থাকলে কি হয়, চারটে সম্ভাবনা থাকে। এক, আমরা ভুল জীবনসঙ্গী নির্বাচন করি, যার ফলে কি হয়, আমাদের পরবর্তীতে মানসিকভাবে সে আমাকে গুরুত্ব কম দেয় এবং কষ্ট পায়। দুই হচ্ছে, যেটা হতে পারে সম্ভাবনা, শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি যে কোনো বাড়িতেই একটা খুচরো অশান্তি, মানে ছোট ছোট অশান্তি হতে পারে, তার ফলে মানসিকভাবে প্রেসারে থাকা। এই সমস্যা কিন্তু পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি উঠেছে। এবার হাতের রেখা চেঞ্জ হয়, আপনি চাইলে কিন্তু হাতের রেখা আপনার পরিবর্তন হবে যদি আমার কথা শোনেন। কিভাবে বিয়ে করতে হবে, কিভাবে যাচাই করতে হবে সঠিক ছেলেকে, তার সাথে বিয়ে করলে ঠকবেন কি ঠকবেন না, সেই সবগুলো আমি বলে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি তাই সতর্ক করছি আপনাকে, যদি পরবর্তীতে আপনি ঠকতে না চান, একদম পুরো রূপ দেখে কারুকে ভালোবাসবেন না বা টাকা দেখে ভালোবাসবেন না, মানুষটাকে চিনবেন, মানসিকভাবে আপনি কতটা তার সাথে অ্যাটাচমেন্টে যাবেন, সেটা আসল কথা। শুরুতে বোঝা যায় না, যে কোনো সম্পর্কে শুরুতে না আপনি বুঝতে পারবেন না, এমনভাবে সবাই দেখাবে যে সে আপনাকে মেন্টালভাবে প্রচণ্ড ভালোবাসে, সেটা হয় না সাধারণত। তো জটক বিচার বলে একটা পদ্ধতি আছে, সেভাবে বোঝা যায়, অনেক সময় হাতের রেখা মিলিয়েও দেখা যায়। তাই আমি আপনাকে সচেতন বা সতর্ক করছি। ওকে, এবার পরবর্তী টপিকগুলো আমি দেখছি। আচ্ছা, আপনি জিজ্ঞাসা করতে পারেন যে পরবর্তী বয়সটা কত। দেখুন, আমি দেখতে পাচ্ছি একটা ম্যাচুয়ার রিলেশনশিপ হতে পরবর্তীতে এখনও 2-3 বছর 4 বছর গ্যাপ হবে আপনার প্রথম সম্পর্কে পরে, ঠিক আছে। এবারে আমি আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সংক্রান্ত কিছু ইনফরমেশন যেগুলো আমি আপনার হাত থেকে পাবো, সেগুলো আমি পরপর বলে দিচ্ছি। প্রথমে আসছি আপনার আয়ুরেখায়। আপনার আয়ুরেখায় যেটা দেখতে পাচ্ছি, খুব ছোটোবেলা থেকে কিছু কিছু জীবনী শক্তি, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে যে কাজ করার ক্ষমতা আপনার কিন্তু ততটাও ছিল না। কারণ এনার্জি, যে আপনার এনার্জি হাউস যে শুক্র এবং তার সাথে রাহু, দুটো মিলে যে ফলাফল দেবে, তাতে আয়ুরেখা আপনার ভালো আছে ঠিকই, কিন্তু প্রচণ্ড বেশি পরিশ্রম আপনি করতে পারবেন না বা আপনি করতে পারেন না, এরকম টাইপের একটা আয়ুরেখা আছে। যার ফলে জীবনে উন্নতি করতে গেলে, নিজের পায়ে দাঁড়াতে গেলে, চাকরি পেতে গেলে, যে যে ব্যাপারগুলোর জন্য আয়ুরেখায় স্ট্রং একটা পাওয়ার দরকার হয়, সেটা আমি কিন্তু পাইনি। আপনার হাত অবশ্যই একটা নারীসুলভ হাত। নারীসুলভ হাত মতলব মেয়েদের হাত, সাধারণত বেশিরভাগ মেয়েদের যেমন হয় সেরকম, মানে পুরুষদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো ক্ষমতা আপনার হাতে কিন্তু কম আছে। কারণ এখানে হার্ট লাইনেও কিন্তু অসংখ্য সেই চিহ্ন আছে, একাধিকবার দুঃখ পাওয়ার যোগ আছে। অবশ্যই আপনার কিছু ভালো গুণ থাকতে পারে, কিন্তু লড়াই করার মতো মানসিক শক্তি বা শারীরিক শক্তি আমার মনে হয় আর একটু আপনাকে অর্জন করতে হবে। তা আপনার আয়ুরেখা স্পষ্টই বলছে। কিছু রোগ জ্বালা সমস্যা ছোটোখাটো আপনি অবশ্যই থাকবে, এই সমস্যাগুলো আপনার আছে। কারণ শুক্রস্থানেও প্রচণ্ড পরিমাণে জাল চিহ্ন দেখতে পাচ্ছি। এই ধরনের জাল চিহ্ন থাকলে অনেক সময় মানুষ অলস হয়ে যায়, অলসতা অনেক সময় মানুষকে গ্রাস করে, যার ফলে সে নিজের কেরিয়ারে ফোকাস করতে পারে না, যেটা আপনার ক্ষেত্রেও হয়তো হয়েছে। তবে একটা সুন্দর লম্বা মার্শাল লাইন আমি দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত ভালো। মার্শাল লাইন থাকলে কি হয়, বিভিন্ন ধরনের সমস্যা, বিপদ, এগুলো থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। এই যে জীবনরেখা বা আয়ুরেখার পাশে আছে, হাতের কালারটা অত্যন্ত সুন্দর, অনেক সময় সৌভাগ্য আসে। হ্যাঁ, কিছু না কিছু সমস্যা যেটা রিলেশনশিপে দেখলাম সেটা যেমন থাকবে, আবার অর্থনৈতিক সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না। এই ধরনের হাতের কালার কি হয়, অর্থনৈতিক সমস্যা দেখা যায় না সাধারণত, ঠিক আছে। এবারে আয়ু সংক্রান্ত ইস্যুতে যদি আমি বলি, এই হাতটা কিন্তু আয়ু ভালো আছে, প্রচণ্ড ভালো আয়ু আছে। তবে এই হাতে কিন্তু বিদেশ গমন যোগ আছে। একটা বয়সের পর আমি দেখতে পাচ্ছি, মোটামুটি ধরুন 40-40-এর আশেপাশে বা তার একটু আগে বিদেশ গমন যোগ আছে এই হাতে, ঠিক আছে। 35 থেকে 40 এই সময়ের মধ্যে। আচ্ছা,
বড় দুর্ঘটনা কোনো দেখতে পাচ্ছি না, যে ভীষণ বড় কোনো দুর্ঘটনা দ্বারা বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া বা শয্যাশায়ী হয়ে দীর্ঘদিন এরকম ধরনের কোনো সমস্যা আপনার হাতে নেই। ঠিক আছে, তবুও সতর্ক হয়ে চলতে হবে, যেহেতু আপনার রাহু এবং শুক্রস্থান একটুখানি হলেও জাল চিহ্ন আছে। রাহু শুক্রস্থানে জাল চিহ্ন থাকলে যেটা হয়, খুব সচেতন হয়ে চলতে হয়, কারণ রাস্তাঘাটে সমস্যা হতে পারে, বিপদ আপদ তো হতেই পারে, তার সাথে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কে ভুল বোঝাবুঝি হয় শুক্রস্থানে যখন এরকম ধরনের চিহ্ন থাকে। ঠিক আছে, সচেতন হয়ে চলতে হবে। আপনার রবি ভালো আছে, শনি স্থানে কিছু সমস্যা আছে, মস্তিষ্ক রেখা যথেষ্ট, মানে আপনি দূরদর্শী যথেষ্ট, আপনি অনেক বেশি ভাবেন, যে কোনো বিষয় নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করেন, সেরকম ধরনের মস্তিষ্ক রেখা আপনার আছে। তবে এত বেশি ভাবনা চিন্তা করার পরেও যখন দেখা যায় যে লাইফ পার্টনার বাঁচতে গিয়ে ঠকতে হয়, তখন আমি বলবো, আমার মনে হয় আপনি নিজের বুদ্ধিতে না করে ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ আমাদের মতো যারা খুব ভালো করে জটক বিচার করতে পারেন তাদের পরামর্শ নেবেন, হাতের রেখা বিচার করে নেবেন। আমরা 10 মিনিটের মধ্যে একটা পুরুষ মানুষের হাত দেখে বলতে পারি সে মেয়েটিকে কাঁদাবে কি কাঁদাবে না, সে মেয়েটিকে প্রতারণা করবে কি করবে না। এইভাবে হাত মিলিয়ে বা কুণ্ডলী মিলিয়ে দেখতে হয়। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন। যাই হোক, আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সংক্রান্ত কোনো ইস্যু আপনার হাতে বড় কিছু নেই, আমি দেখলাম। এবার পরবর্তী টপিকগুলো বলছি। আচ্ছা, এরপর যে টপিকগুলো আছে সেগুলো কেরিয়ার এবং অর্থনৈতিক উন্নতি অবনতি সংক্রান্ত। আমি একে একে বলছি। দেখুন, এই হাতটা রাতারাতি কোটিপতি হওয়ার মতো হাত নয়। হাতের কালারটা অত্যন্ত ভালো, উচ্চ বংশ বা ধনী পরিবার বা অর্থনৈতিকভাবে সম্ভ্রান্তভাবে হয়তো বাঁচবে সে, কিন্তু সে নিজে কেরিয়ারে খুব বেশি দূর এগুতে পারবে না, হাতের ছবি অন্তত সে কথাই বলছে। কারণ এই হাতটায় পরিশ্রম করার যে ক্ষমতা শক্তি তা থাকলেও কখনো কখনো অলসতা আসবে। জীবনে উন্নতির জন্য যতটা পড়াশোনা করতে হবে, এফোর্ট দিতে হবে, যতটা কোয়ালিটির মানে যে স্টাডি কোয়ালিটি ততটা সে করতে পারবে না। তার কারণ ছোট থেকেই কিন্তু তার এই হাতের এই সমস্যাগুলো আছে। হ্যাঁ, হাতে অবশ্যই চেঞ্জ আছে। এখানে যেমন আমি দেখছি বাঁ হাতে দেখছি এটা ধরুন 22-23 বছর বয়সের পর একটা কর্মযোগ বা চাকরির যোগ আছে। এই যে এই অংশটায় 22-23 বছরের পর আবার সেইটা থেমে যাচ্ছে, 30-32-এর পর থেমে যাচ্ছে। জানি না এই মাঝে অ্যাবসেন্ট হয়ে যাওয়ার কারণটা কি, তবে যদি এই রেখাগুলো স্ট্রং হয়ে ওপরের দিকে উঠে তাহলে আমি গ্যারান্টি দিতে পারবো যে বাংলাদেশি মুদ্রায় অন্তত 50 থেকে 1 লক্ষ টাকার জব এটা করবে। কিন্তু যেহেতু কন্টিনিউ নেই লাইনটা, তাই এটা বলা মুশকিল। এবার আসছি ডান হাতেও কিন্তু আমি দেখলাম এই ধরনের রেখা আছে। ভাগ্যরেখা একটা সময়ের পর থেমে যাচ্ছে, দ্বিতীয়বার থেকে শুরু হচ্ছে। এদিকে রবি রেখাও খুব একটা স্ট্রং নয়, হাতের কালার অত্যন্ত ভালো। তাই বাংলাদেশি মুদ্রায় 50,000-এর নিচে আয় করা সম্ভব এই মুহূর্তে এই হাতটা থেকে ভবিষ্যৎ কেরিয়ারে। এবার হাতের রেখা যেহেতু চেঞ্জ হয়, তাই আপনি যদি পরিশ্রম করেন, কর্মসংস্থানের জন্য যথেষ্ট পরিমাণে এফোর্ট দেন, তাহলে হয়তো ভবিষ্যতে আপনার হাতে নতুন রেখা উঠবে। কারণ আপনার রবিতে ভালো রেখা আছে, এই যে রেখাগুলো দেখছেন এগুলো খুব ভালো, কিন্তু তার উপরে আড়ি রেখাও আছে। আড়ি রেখা থাকলে সমস্যা কি হয়, মানুষ আপনাকে ভুল বুঝবে। পিতা মাতার সাথে অনেক সময় সম্পর্ক, পিতার সাথে বিশেষ করে সম্পর্ক খারাপ হতে পারে। আবার রাহু আর শুক্রে কিছু ইস্যু আছে, তার জন্য আপনার বিপরীত লিঙ্গে আকর্ষণ অর্থাৎ বিপরীত লিঙ্গে আকর্ষণের কারণে আপনার ঠকতে হতে পারে। মানে ধরুন আপনি খুব ইমোশনাল হয়ে গেলেন, ঠিক আছে, যথেষ্ট সচেতন, তারপরেও তো ইমোশনাল হয়ে যায় মানুষ। এবার তার ফলে হয়তো আপনাকে ঠকতে হবে। তাই আমি বলবো একটু মানসিকভাবে শক্ত হওয়া আপনার প্রয়োজন আছে। আপনার হাতে অনেক ভালো জিনিস আছে, সব থেকে আমি ভালোগুলো এবার পরের পার্টে বলছি। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই হাতে ভালো কি কি দেখা যাচ্ছে অ্যাস্ট্রোলজার ঘোষ, আমি বলবো দেখুন, এই হাতটা অত্যন্ত ভালো রঙের হাত। এই যে হাতের কালারটা না, লালচে গোলাপি কালার, এটা খুব ভালো। সৌভাগ্যবতী হয় মেয়েরা অনেক সময়। এবার সৌভাগ্যবতীর অর্থ হলো এই নয় যে বিবাহিত জীবনে সুখ। সৌভাগ্যবতীর অর্থ হলো সে না চাইতেও ধন সম্পদ লাভ করে, অভাব অনটনের মধ্যে খুব একটা কাটায় না, এটা একটা সৌভাগ্য। এছাড়াও সে চাইলে অনেক কিছু করতে পারে, সেটা যদি সে চায়। এই পাওয়ার কিন্তু থাকে হাতে, যাদের হাতের লালচে গোলাপি কালার হয়। হাতের রেখা, হাতের যে অন্যান্য গ্রহ পর্বত, হাতের একাধিক উন্নতির রেখা, এই সব কিন্তু এই হাতে আছে। বৃহস্পতি এই হাতে খুব ভালো আছে। বৃহস্পতিতে অসংখ্য ভালো চিহ্ন আছে, একাধিক বিষয়ে নলেজ। এই মার্শাল যে লাইনগুলো নিচের দিকে আছে আর এখানে যে সলোমন লাইনগুলো আছে, এগুলো স্পষ্ট বলে দিচ্ছে যে এই হাত চাইলে কিন্তু অনেক কিছু করতে পারবে। একাধিক বিষয়ে জ্ঞান, দক্ষতা এসব কিন্তু থাকলে বৃহস্পতি পর্বতে এরকম রেখা ওঠে। ঠিক আছে, রাজা সলোমনের হাতে এই ধরনের রেখা কিন্তু ছিল, তো এটাকে বলে সলোমন রেখা। এবার এখানে অনেক চতুর্ভুজ আছে, চতুষ্কোণ, যেগুলো নিজস্ব প্রপার্টি, বাড়ি গাড়ি, সম্পদ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বৃহস্পতি পর্বত জ্ঞান, সমৃদ্ধি এসবকে প্রকাশ করে। এবার শনি পর্বতেও কিন্তু অনেক উন্নতিসূচক রেখা আছে, যা অর্থনৈতিক উন্নতিকে বোঝাচ্ছে, ভবিষ্যৎ জীবনকে।
ঠিক আছে। তবে শনি পর্বত আর রবি পর্বতের মধ্যে কিছু কানেকশন আছে, যা কিন্তু এমন কিছু সমস্যা হতে পারে যা সামাজিক মান সম্মান চলে যাওয়ার মতো ঘটনা ঘটা বা বিশ্বাস করে ঠকা, এই ধরনের ঘটনা কিন্তু আইনি জটিলতা, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। বিশেষ করে লোককে টাকা ধার দিলে টাকা ফেরত না পাওয়া, ঠিক আছে, এইগুলো একটু সচেতন হতে হবে। রবি খুব ভালো আছে, রবি পর্বত ভালো আছে, একাধিক বিষয়ে আপনার প্রতিভা থাকতে পারে, একাধিক বিষয়ে নলেজ থাকতে পারে। বুধ ভালো আছে, বুধ স্থানে চতুষ্কোণ আছে, ঠিক আছে, বিদেশ ভ্রমণ যোগ আছে। মঙ্গল ভালো আছে, তবে মঙ্গল স্থানে কিছু মানসিক টানা পড়েন, চন্দ্র স্থানেও কিন্তু জলপথ ভ্রমণের বিপদের সম্ভাবনা এসব ইঙ্গিত করছে। তাই একটু আমি বলবো সচেতন হতে হবে, আপনাকে একটু সচেতন হয়ে চলতে হবে। হাতটা অত্যন্ত ভালো হাত, অনেক গুণ আছে আপনার, ঠিক আছে, কিন্তু সঠিক মানুষ যাচাই করবেন, অর্থ দিয়ে নয়। আবার বলছি, অর্থ দিয়ে যাচাই করলে আপনাকে আবার ঠকতে হবে, ঠিক আছে। সঠিক মানুষ যাচাই করবেন মানসিক পরিস্থিতি দিয়ে। তাকে চিনতে যদি না পারেন, আমাদের মতো মানুষের সাথে যোগাযোগ করবেন, আমরা চিনিয়ে দেবো সঠিক মানুষটা কী।